পড়া নিয়ে আয়। বল, দেখে দেখে বল, পিছা একটু পিছা, একটু পিছা। হ্যাঁ, দেখে দেখে বল। কারণ যখন না তখন মঞ্চে দয়াকা দয়াকা দাদা। কি হয়েছে? ব্যক্তির আবির্ভাব হয়েছে। নেতাজি স্বয়ং তাকে কিছু পারে কিছু পারে না। বল। দুহাত তুলে প্রার্থনা করলেন, শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম। নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে, এই ছিল তখনকার কোনো স্বদেশি মিটিংয়ের রীতি। যাই হোক, একজন গাইলে আর একজন বলবে গায়ক যা। তুই বল এপিটুকু। গান গাইলেন, তা শুনতে শুনতে দেখলাম। ওখান থেকে বল। মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল ইসলাম গাইলেন, আমার নামই পরেও দেখেছি। দাদা বানান কর, হাটে বানান কর, হাটে। হা হয় কিসে? হয় কারে হা, টে টয় কারে টে, হাটে। টাকা বানান কর, টাকা টাকা বানান কর। টা হয় কিসে? বানান পড়ায় যা। এই নে, পিছা 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 পিছা, আরো পিছা, আরো পিছা। বল। দেরি আর ওইখান থেকে তো বলো। মুখ মেজে না, তাড়াতাড়ি মুখ মেজে না, মুখ মেজে তাড়াতাড়ি। কত রঙে ওরা সাজে, চলে আসে ছেড়ে বাড়ি। ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে? দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে। কোথায় আছে? এই প্রশ্ন কটার অ্যান্সার পড়ে আসবে। দাদা হাটে যায়, গজা খায়। এই ছকটা খাতায় করে নিয়েছি, দুটোই খাতায়। তাড়াতাড়ি করবে, হ্যাঁ। এই স্ট্যান্ড আপ কর। এইটা তো
এটা দা আছে না দেয়ার আছে? দেয়ার বল। There were quite a number of good teachers in our school. বল। পড়িসনি? কবার পড়েছিলি বাড়িতে? দুবারে হবে না, 4-5 বার পড়তে হবে। বস এই রাজ বল। ও কোথায় পেলাম? আমি তো দেখতে পাচ্ছি না। কিউআই মানে? কিউই ওটা। হোয়াইট। কোনটা? কি আছে? NUMBER নাম্বার। In our school. Our school. তোরা গল্প করতেছিস? क्या है? BD Roy. Target. US English. তো লেখা তো পড়া হয়েছে? খাতা লিখে নে, খাতা লিখে নে। এইটা করমচাঁদ। এটা ইংলিশ, ENGLISH। He was a small man. ছোট শীট আর জামা 20 কাপড় মিটার 20 মিটার কাপড়ে তৈরি হয় 4টি জামা। তাহলে 12টি জামা তৈরি করতে কটি কাপড় লাগবে? শীট বাড়লে জামা বাড়বে, সুতরাং এটি সরল সম্পর্ক। তাহলে 4:12 2:20 x। 60টি জামা না, এখানে 60 মিটার হবে। 60 মিটার কাপড় হবে এখানটায়, 60 মিটার কাপড় হবে এখানটায়। বুঝলা? বলেছে 4টি কাপড় তৈরি করে, তাহলে 20 মিটার কাপড় দিয়ে, তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে? তাহলে আমি কি জামা লিখবো না, মিটার লিখবো কাপড়। ওদের স্বভাব হয়ে গেছে ওটা।
রিমেম্বার এবার আসবে কোশ্চেন অনলি এক্সিট টু এখানে 4টে কোশ্চেন আছে এই 4টে বললেই হবে তোরা না পড়ে বসেছিস কেন নিলাম হলো তো তাড়াতাড়ি কর মোর না মোর মোর হ্যাঁ এইটুকু পড়া হ্যাঁ এটা বিউটিফুল অন দ্য ব্ল্যাকবোর্ড কি আছে তোর এই পড়াটা নেই ইংরেজি পড়া হেরিয়ে গিয়েছে দেখ তুই আর বিষয় বছরে পেয়েছি গিয়েছি ক্লাস 9-এ পড়িস কেন ক্লাস 9-এ পড়িস ইংরাজি পড়বি নি অঙ্ক করবি নি বাংলা পড়বি নি কি করে হবে কদিন আছে কি মাস বল দিনি মার্চ মাস শেষের দিকে তাই তো আগস্ট কি নভেম্বর হ্যাঁ আগস্টের 7-8 তারিখ থেকে পরীক্ষা কমাস আছে তাহলে আর 3 মাস আছে 3 মাস আছে পাক্কা তাহলে ওইগুলো তোরা কি করে শেষ করবি ছাত্র বন্ধু আছে মানে বই আছে ইংলিশে নেই ভগবান তোদের কি দিয়ে মানুষ বানাইলো আমি বুঝলাম না খড় দিয়ে বানাইছে তোকে বৃষ্টিতে নেয় আজকে হ্যাঁ বৃষ্টিতে নেই ঝগড়া করি আমার ফ্যান ঘোড়ার দিকে হাতে তাঁত লেগিল ওরা বৃষ্টি করছে হাড়ি নামাইতে পারছে না কত বড় হাড়ি নামাইতে পারে মোনা হাড়ি লাস্ট আবার একবার জল দিয়েছে ওর মধ্যে ওই কোয়েল টোয়েল আছে সব আমি দিলাম লাস্টে হ্যাঁ করছে তো মন্দিরের ওখানে পনিরের তরকারি ডাল আর কি একটা ঝাঁঝা হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমি না আমার দিদি তাই এতখানি হাঁড়ি 5 কেজি চালের ভাত তো ওই বড় হাঁড়িতে ভাত চড়াইলে নিয়ে যেতে হয় একটা ঝুড়ি মুড়ি পেতুলিতে নিয়ে যেতে হয় নেট দিয়ে হাতায় করে নামিয়ে দাও ওই তো ফ্যান ধরানো যাচ্ছে একটা ছোট্ট গামছা নিয়ে গেছে হ্যাঁ সেটা হাফ গামছা সেই ধরে হয় নাকি হাত পুড়ে যাচ্ছে মনে হচ্ছে আমি তাও অনেক হালকা করে দিয়েছি আর লাস্টে আমার হাতে সহ্য হচ্ছে না তো পারলে কর না পারলে তুই কি করবো তাহলে সম্ভব নাকি তাই কিছু একটা নিয়ে এলি হবে আর যদি হাতে নাও থাকে তাহলে ছোট ছোট টিফিন বাটিগুলো করেও তোলা যায় তাহলে ছোট বাটি করেও তোলা যায় মানে কাপড় দিয়ে এক পাশে ধরে একটু কষ্ট হলেও তোলা যায় গরম লাগলে কিন্তু অত বড় হাঁড়ি নামানো যায় বলেছো
ভারতে সর্বত্র কম বেশি বন আছে, কম বেশি বন আছে। আমি পড়াতে পারতাম তো দুটোর সময়, কেন পড়াইনি জানিস? দুটোর সময় প্রচন্ড ঘুম লাগে না মানুষের এখন, তাও দেখলাম একটু রেস্ট ফেস্ট নিয়ে বিকালেই পড়। আর দুটোর সময় খাঁখা করে রোদ, গেটে হেলাম দিস সংরক্ষণ সংরক্ষণ কেন্দ্র আছে। এই জঙ্গলের একদিকে ভুটান যাওয়ার রাস্তা, আর অন্য দিক দিয়ে যাওয়া যায় বাংলাদেশে রংপুরে। এখানে আছে বর্গা দুর্গ। এক সময় এই দুর্গ ছিল ভুটানে। হাতে হাতে দে, বলদা হয়ে গেছিস? টাইম সেই একই থাকছে না, তোদের তো সেই টাইম একই থাকছে, তোদের চারটে থাকবে তো অ্যাঙ্গেল সাইড ওই এক সাইড কেটে যাচ্ছে, ওই জন্য দুটো লাগাতে যাচ্ছে। এইটা সেই সাইডটা, ওইটা সেই সাইডটা। তুই কি মনে করতেছিস ফাঁকি মারবি? আর দরকার হলে চারটে লাগাবো, ওখানে একটা লাগাবো, ওখানে একটা লাগাবো। দরকার হলে সেটাও করতে পারি। ওইখানে থেকে আমরা লাগাবো এরকম। কম্পিউটার নেবো, কম্পিউটার নেবো আর একটা ওয়াইফাই কানেকশন নেবো। এখনই সম্ভব হচ্ছে না, প্রচুর খরচ। ওখানে থেকে কোনো নদী ও তুই কি ওদের দলে নাম লিখিয়েছিস? ওরা হয়েছে? কে দেবে? ওখান থেকে পড়। ঠিক আছে, চুপ করো। এবার এইখান থেকে এইটুকু সব, হ্যাঁ
sit down, sit down. যে অঙ্কটা করলি ওটা অনুপাতের অঙ্ক, ঠিক আছে? এই কি আছে? কত কথা হচ্ছে কত কথা কিছু দিন হচ্ছে, একটু শুনে বল কিসের জন্য কথা হচ্ছে এখনো আছে? না না এক সাইড হয়েছে, এক সাইড হয়েছে। হয়েছে পাইল নিয়ে 6 মিনিট আছে। পড়া তো এখনো পাইলাম না। একটা পাইছি আর পাই নাই, বাকিটাকে দিব। কয় ঘন্টা লাগবো লিখতে? দে কি করে পারবা? বাড়ি বসে বসে শুধু আম খাও গা। কি করেছে বলো দিনি? কিছু হয়নি, কিচ্ছু হয়নি। রসগোল্লা এ নিলাম, তোর একটু লজ্জা করছে না? হ্যাঁ এ হয়েছে, এ কি বুঝবো কোনটুকুনো কি আমি কি বুঝবো? তুই বল, এই শুনাম তুই বল, এখানে কোন বানানটা কোন পর্যন্ত আমাকে দেখা। তোমারও রসগোল্লা এ নাও, হয়নি। দে বই দে, বই দে। আলোক বিন্দুর উৎসগুলি কি বল? এখানে 4টে কোশ্চেন আছে, 4টে কোশ্চেনের আনসার ভালো করে পড়ে আসবি। খাতায় লিখতে দেবো না, বোর্ডে লিখতে দেবো। ছোট ছোট উল্লুক, এই কোশ্চেনগুলোর ভেতরে উত্তর আছে, ঠিক আছে? কোশ্চেনগুলো লিখে এইটুকু উত্তর, সেইটুকুনো পড়লেও হয়, বুঝেছিস? আলোক বিন্দুর উৎস কাকে বলে বল? স্বচ্ছ বস্তু কাকে বলে? কিচ্ছু পড়া হয়নি, পড়া দিলি পড়া হয়। ধর এ দে পারলে বই কই? কেন স্মার্ট গুলো মনে হবে না, রাতে খেলি মামানকে গাড়ি হয়ে গেল। এনে হাবু খাচ্ছে, হাবু হবে না, সেগুলো হবে। এ বই নিয়ে আয় বিক্রম। বলা যাচ্ছে না, মনে করো না, মনে করো না যে ওই বিলের পড়া ওপারে পাটগুলো হবে। এরকম করে জল আর কটা দিন হয়েছে দাও। এই 4টে আর বাংলা পড়া কই তোর? বাংলা পড়া দিস কেন? পড় তুইও পড়, দুজনায় পড়, তাড়াতাড়ি পড়, দুজনায় পড় তাড়াতাড়ি।
জোরে জোরে পড়। তাহলে তো খুলি খুলি কাকে দেখিলি? কোন ডাক্তারের কাছে গেছিলি? মহাদেব ডাক্তার। তাহলে দেবব্রত মালিশ দিইনি? তো মালিশ করিস না? আরাম করে থাকলে মিঠির দাদু হয়ে যাবা, অঞ্জি দাঁড়ার মতো হয়ে যাবা। ধাড়াদের স্টাইল ওটা। ও দাদু কিন্তু হাতটা সেরে যেত, দোষে সারেনি। এই বললাম না, ধারাদের এটা হচ্ছে একটা গোছের একটা ধারা। তো দাদু যেমন, এ দাদু ধর পাশের যেত দিয়ে একাই ব্যান্ডেজ খুলি বেঁধে চুল কাছে কানে, বুঝছিস? একা একা আমি মুড়লি করে সেরে ফেলে দিয়েছি।